আমি কৃষ্ণা, শানুরট কৃষ্ণা ব্লগে আমার সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো এখন কয়টা বাজে জানো? এখন 9:15 বেজে গেছে। সম্রাট স্কুলে যাবে। আর আজকে রান্না করে এত সুন্দর রান্না করেছি, সম্রাট দেখে তো ফটাফট খেয়ে নিয়েছে। আর সম্রাটের টিফিনও কিন্তু আজকে খুব ভালো হয়েছে। বলছে মা আজকে সবাই দেখবে, তাকিয়ে থাকবে আমার দিকে, আমার টিফিনের দিকে, বলছি আর কি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে, সঙ্গে থাকো। এখন সম্রাটকে বাসে তুলে দিয়ে আসি, এসে তারপর আবার কথা বলছি। জানো সকাল থেকে কি সুন্দর রোদ্রু দিয়েছিল, এখন আবার মেঘ করেছে। এত তাড়াতাড়ি করেছি, গরম প্রচন্ড লাগছে। তো যাই হোক, সম্রাটকে দিয়ে আসি। আর সকালবেলা এক কষ্ট শানুর গোলাপ গাছের পরিচর্যা করে নিয়েছে, এটা দিয়ে আসি। এসে আবার কথাবার্তা বলছি। যাবার সময় কত তাড়াতাড়ি গিয়েছি, আসার সময় শরীর আর চলছে না। তো দোকান থেকে আসার পথে নিয়ে আসলাম ক্রিম রোল। আর আমরা কি বলি জানো? পটল বলি, পটল কুমার। তো এখন খাবার দাবার খেয়ে নেবো, খেয়ে দিয়ে আর শরীর চলছে না। তারপর আবার আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো, আগে খেয়ে নি। আর দেখো ঘরের পুরো অবস্থা। সকালবেলা আজকে মাছদেরকে খাবার দেওয়া হয়নি। সম্রাট যেতে যেতে বলছিল যে মা আমি তো ভুলে গেছি, তুমি বাড়িতে গিয়ে তাড়াতাড়ি ওদেরকে খাবার দিয়ে দেবে, মানে মাছদেরকে আর কি। দেখো খাবার কিন্তু দিইনি, খালি হাতে করছি। এতটা মুখর হয়ে রয়েছে এরা, দেওয়ার সাথে সাথে ফিনিশ করে নেবে। বাবা বাবা, ভালো কাজ পেয়েছিস তোরা। তো প্রথমেই চলে আসলাম আমার পাখিদেরকে খাবার দিতে। আর জানো বন্ধুরা, এরা কি করছে, একটা পাখি আর একটা পাখির ঘাড়ের পুরো পশম এক এক করে তুলে নিয়েছে। এই দেখো, এই দেখো কত বাজে অবস্থা করে দিয়েছে পিছন দিক দিয়ে। হ্যাঁ, এরা যাই হোক, খেলা এটা করে। না, দুটো কারণে হয়। একটা হচ্ছে ক্যালসিয়ামের অভাবে হয়, আর একটা হচ্ছে এরা যদি খাঁচার মধ্যে বোরিং ফিল করে, তার জন্য একে অপরের ফেদার তুলতে থাকে। তাই এই কাপড়ের গোলাপ ফুলটা দিয়ে দিলাম, ওটা নিয়ে যদি খেলা করে। আজকের দারুণ মেনু। কালকে সন্ধ্যার সময় চিকেন নিয়ে আসলাম। সম্রাট বলছে বাবা সন্ধ্যার সময় চিকেন খাবো, রাতে চিকেন খাবো আর রুটি। তো রাতে চিকেন আর রুটি হয়েছে, আর সেই চিকেনই আজকে রয়ে গেল, সেটা দিয়ে পোলাও দিয়ে খাওয়া হচ্ছে। আর সম্রাটকে টিফিনে দেওয়া হয়েছে পোলাও আর আলুর দম। এই দেখো, সম্রাট তো আলুর দম পেয়ে এতটা খুশি হয়েছে, আজকে টিফিন পুরো শেষ করে আসবে। আজকে আর টিফিন বাড়িতে আসবে না। আর অন্যান্য দিন কি করতো, পছন্দ না হলেই অল্প কদ্দুর খেত, খেয়ে বাড়িতে নিয়ে আসতো, এই আর কি। যাই হোক, এখন খাওয়া দাওয়া সেরে নেই। ভালো একটা মেনু, আর দারুণ হয়েছে পোলাওটাও। চিকেনের আলু খেতে দারুণ মজা। সম্রাটও আলু এত পছন্দ করে, চিকেন কম খাবে, আলু বেশি খাবে। গরম গরম আলু, তাও আবার গরম গরম আলু। আমারও ভালো লাগে আলু খেতে, কিন্তু আলু বেশি খাওয়াটা তো ঠিক না। অনেকদিন বাদে পোলাও হয়েছে। তুমি বলো কিরকম হয়েছে, তুমি রান্না করেছো? খাইনি তো, কালকে খেয়েছি, ভালো হয়েছে। আর জানো চিকেন হচ্ছে রুটির সাথে বেশি মানায়, আর হচ্ছে পোলাও বিরিয়ানি অনেক দিন পর হয়েছে। সম্রাটের মুখের হাসি দেখিয়ে বুঝতে পেরেছি ওর কাছে তো খুব পছন্দ হয়েছে। এটাই যদি উনুনে রান্না হতো না, হুম, এর টেস্ট দ্বিগুণ হয়ে যেত। আচ্ছা গরম কিন্তু উনুনেই রান্না চিকেনটা করবো। অল্প করে নিয়ে আসলাম আজকে সকালে, সেরকম চিকেন নেই, আলু রয়ে গেছে। বেশি ভালো না, অল্প অল্পতে স্বাদ অনেকটা বেশি আসে। এটা ঠিক। বেশি রান্না করলে কিন্তু টেস্টি হয় না। কৃষ্ণা, আকাশে দেখো পুরো শরতের মেঘ। নীল নীল সাদা সাদা শরৎকালে যেই মেঘ উঠে। হয়ে আছে। হ্যাঁ, আর খাওয়া দাওয়া শেষ করে আসলাম। আর জানো বন্ধুরা, আমার গোলাপ গাছে, আমার নয় আমাদের শানুর আর আমাদের সবার, আমাদের গোলাপ গাছের প্রাণ ফিরে আসলো। এখন ছোট ছোট এই দেখো এখন ছোট ছোট পাতা গজাচ্ছে। বলেছিলাম প্রাণ ফিরিয়ে নিয়ে আসবো। সাকসেস হয়েছে। হ্যাঁ, সবগুলোরই ছোট ছোট পাতা গজাচ্ছে।
যমরাজা মহাশয় প্রাণ দিয়ে দিয়েছে, বলছে হ্যাঁ এখন রৌদ্র লাগবে, বৃষ্টি আসবে, কিচ্ছু হবে না। এখন গাছে স্প্রে করে দেবো আর জল স্প্রে করে দেবো। সকালবেলা একবার শানু দিয়েছিল, একবার রৌদ্র দিচ্ছে, একবার দিন মেঘলা করছে, মনে মনে ভাবছিলাম যে তুষক বালিশগুলি রৌদ্র দিব। আর হবে না, আর হবে না গো, আর হবে না। দিনের যে কি পরিস্থিতি হচ্ছে, একবার তো মেঘলা করছে আরেকবার রৌদ্র দিচ্ছে। তো মনে মনে ভাবছিলাম যে তুষকটা রৌদ্র দিব। শানু বলছে কি জানো, কৃষ্ণা বের করো না, বের করো না। আর একদিন কি হয়েছিল জানো, মাও বাড়িতে ছিল না, শানু তো তুষক বের করে বাইরে দিয়ে গিয়েছিল। তারপর আমি রান্নাঘরে রান্না করছিলাম, আর এদিকে শুরু হয়ে গেছিলো বৃষ্টি। টেনে হিচড়ে কোনো মতে বারান্দায় এনে রেখেছি। আর আমাদের এই তুষকটা যেন অনেকটা ভারী, অনেকটা বলতে অনেকটা ভারী। আমার পক্ষে কোনো মতে একা বাইরে নিয়ে আসা দেওয়া কোনো মতে সম্ভব হবে না আর কি। তো যাই হোক, আজকে শানু বাড়িতে আছে বলে ওকে বলেছিলাম এ শানু দিয়ে দাও না। বলছে কেন কেন, আজকে দিতে যেও না, পরে আমাকে সে আবার টেনে হিচড়ে ঘরে আনতে হবে। আর কি যে রৌদ্রুর তাপ, উঠানে তো পাই রাখা যাচ্ছে না। আর শীতের সময় জানো আমাদের বাড়িতে 1টা 12টা 1টার মধ্যে রৌদ্র চলে যায়, আর এই পুরো গরমটা উঠোনে পাই রাখা যায় না। তো যাই হোক, এদিকে দিয়ে দিচ্ছি। শানু বলছে এখন হচ্ছে বর্ষাকাল, কখন যে বৃষ্টি শুরু হবে, আর তখন ভালো করে তুষক রৌদ্র দেওয়া হবে। একটা সংসার কিন্তু টিকে থাকে সংসারের প্রত্যেকটা মানুষের উপর, যদি সবাই মিলেমিশে হাতে হাতে কাজগুলি করেনি তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে শানু অনেক দিন আগে কাঠগুলি কেটে রেখেছিল উনুনে রান্না করবো বলে, একদিন বৃষ্টির জলে ভিজে তারপর আর রৌদ্র দেওয়া হয়েছিল না, তাই রৌদ্র দিয়ে নিচ্ছে আর কি। তো দেখো এখানে বসে মা কান্না করছে, আর আমাদের বাড়ির উপাসের দেওয়ালে কান্না করছে ওর বাচ্চাটা, ছেলে না মেয়ে জানি না, কিন্তু এখান থেকে একটা আওয়াজ আসছে আর ওদিক থেকে আরেকটা আওয়াজ আসছে। দেখা যাচ্ছে না তো কোথায়, খুঁজে পাচ্ছে না। দেওয়ালের উপাসে তাদের বাড়িতে। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, পাচ্ছিস না খুঁজে? আমাদের পাখিগুলোকে কিন্তু তাড়া করবি না, তাহলে তোদের জায়গা নেই আমাদের বাড়িতে। একদম ঝাঁটিয়ে বিদায় করব পাখিগুলিকে তাড়া করলে। কৃষ্ণা এদিকে এদিকে, আরে ওদেরকে তাড়াতে হবে, পাখিগুলি দেখলে কিন্তু তাড়া করবে, ও ভয় দেখাবে পাখিগুলিকে। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো অবস্থা দেখো। এদিকে বসিয়েছি চা, মার চা দিয়ে আসলাম, আর এদিকে চাল ধুয়ে রেখেছি, এখন না পরে গ্যাসটা অন করে দেব। আজকে দুপুরে মেনু হচ্ছে কি জানো, ডিমের অমলেট, ভাত, আর সকালবেলার এই কি বলে এটা আলুর দম আছে, ওতেই হয়ে যাবে। সম্রাট তো আজকে ভাত খাবে না, যেহেতু টিফিন শেষ করে আসবে। আর শানুর খাবার কোনো ঠিক ঠিকানা নেই, যে দুপুরে খাবে আর খাবে না, তার জন্য আর কি। যদি ভাত খাই তাহলে ডিমের অমলেট করে দেবো। আর এখন আমি চা খাবো না, আমি খাবো একটা স্পেশাল জিনিস। শানুর হচ্ছে কালকে রুটি, রুটি দিয়ে খাবে চা, বাসি রুটি চা। এই গরমের মধ্যে গরম গরম চা, আর আমার স্পেশাল জিনিস হচ্ছে এই দেখো, চিপস খাবে? আমি চিপস। তোমাকে বলছি বেড়ালগুলিকে তাড়াও, না হলে কিন্তু আমাদের পাখিগুলিকে মেরে ফেলবে। আমি যা যন্ত্রণা করছি, এখন আবার দেখছি উপরে বসে আছে, কি যে তাড়াচ্ছ না কেন, তাড়াচ্ছ না কেন? আর পারি না তো, যাই না, সাহস আছে অনেকটা সাহস। সকালে একবার ভাত খেলে আর দুপুরে খেতে ইচ্ছে করে না, যখন খিদে পায় তখন টুকটাক কিছু খেয়ে নিলেই হয়, আবার রাতে প্রচন্ড পরিমাণে খিদে পায়। আর বিড়ালগুলি দেখো সানসেটের উপর বসে আছে একদম চুপ করে, 2-3টা ঢিল ছুড়লাম, কিছু কাজ হলো না, ওরা ভয়ই পাচ্ছে না। কিন্তু এখন টেনশনে পড়ে যাচ্ছি আমাদের পাখিগুলিকে নিয়ে, কারণ ওদের নেচারেই শিকার করে খাওয়া। ওদেরকে যদি আমরা আরো ভাতটা দিই না, ওরা আরো প্রশ্রয় পাবে, আমাদের পাখিগুলিকে মেরে ফেলবে। খাঁচার মধ্যে ধরে বসে থাকে, খাঁচার মধ্যে এইভাবে লটকে থাকে ধরে। এগুলিকে দাঁড়াও চাটা খেয়ে নি, তাড়াতে হবে, না হলে আমাদের বাড়িতেই অ্যাটাক করবে আমাদের পাখিগুলির উপর। এর কামরাঙ্গা পেকে পেকে হলুদ হয়ে যাচ্ছে, খাওয়ার লোক নেই। এই দেখো
ওরে বাবা কি রৌদ্র দিয়েছে। আজকে আকাশটা দারুণ, একদম শরতের আকাশ। আমার কাছে তো এটাই মনে হচ্ছে শরতের আকাশ। আজকে মনে হয় ঘুমোতে পারবো না। এই দেখো তুষুকে পুরো পেকে গেছে। এগুলি নষ্ট হয়ে গেছে, এটা নষ্ট হয়ে গেছে, এটা নষ্ট হয়ে গেল। আর এগুলি সম্রাটকে 3 দিন দিয়েছিলাম পেরে পেরে। নিজের গাছের ফল পেরে খাওয়াটা মজাই আলাদা। আর এদিকে তো মুসাম্বি আছে, এগুলি লক্ষ্মী পুজোর সময় পাকে, এই সাইজের হয়, রসে ভরপুর থাকে। আর আমরা লক্ষ্মী মাকে দিতেও পারি। আজকে ঘুমোতে পারবো না, তুষুক অনেকটা গরম হয়ে যাবে। আরে আস্তে আস্তে কি করছে। আর জানো বন্ধুরা, এই তুলসী মন্দিরটা আনা হয়েছে অনেক দিন হয়েছে, মাটি পুড়ে গাছ লাগাবো বলে বলে আর করা হচ্ছে না। সময়ের অভাব, কৃষ্ণ অনেকটাই ব্যস্ত। আর এই সমস্ত টুকটাক কাজ করতে ভালোবাসি, কিন্তু একার হাতে তো আর সম্ভব হয় না। এই সার মাটিটা দাও। এখন গাছ লাগাবো না, চান করে এসে লাগাবো। হ্যাঁ, তুলসী গাছ তো চান করে এসেই লাগাবে। এটার মধ্যে অনেক মাটি লাগবে। ধুলো আসছে তো, আসছে তো তো হয়ে গেছে, হয়ে গেছে। বেশি মাটি লাগেনি তো, অনেকগুলি মাটি নিয়েছি। হয়ে গেছে। এটার ওজন মারাত্মক, কি বলবো। আর এগুলি হচ্ছে আমাদের শীতের কার্পেট, আর বেশি দিন না, 4 মাস পরে কার্পেট লাগবে। অনেকটা পরিশ্রম করে এসে আসছে। আজকে যা রৌদ্র দিয়েছে, হয়ে গেছে। গরম রাত্রিবেলা কিভাবে ঘুমাবে। অনেকটা পরিশ্রম করে এসে। এখন যদি শীত থাকতো তাহলে কিন্তু ঘুমাতে অনেকটা আরাম পেতাম। আর আজকে যদি কারেন্ট চলে যায় তাহলে আজকে আমাদের ভাগ্য খুলবে, বলবে সম্রাট মা কি ভুল করেছো এই তুষক রৌদ্র দিয়ে। তো না, ঠান্ডা হয়ে যাবে, এখন গরমে ফুলে আছে তো। ওয়াও 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 হয়ে গেছে, ওয়াও তুলতুলে হয়ে রয়েছে। সম্রাটকে তুমি আনতে যাবে না আমি যাব? 3:30 বাজে, এখন সুধা চানে যাব। ঘর মুছা হয়ে গেছে, চান করে এসে সম্রাটকে আনতে যাবো। দেখা যাক, আমি যাই না তুমি যাও, সময় যদি না পাই তাহলে তোমার যেতে হবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে সন্ধে 6:30। সম্রাটকে বাস থেকে আনার পর যা মাথা ধরেছে, তাড়াতাড়ি করে চান করে গিয়েছিলাম। আর জানো এতটা রৌদ্র ছিল সেই জায়গায়, 1 ফুটও ছায়া ছিল না, তো তার জন্য আর কি মাথা ধরেছে। তো বাড়িতে এসে ভাত খাওয়া হয়নি কারুর। সম্রাট তো টিফিন কমপ্লিট করেছে, শানুও খায়নি, আমিও খাইনি। তো বাড়িতে এসে দুধ মুড়ি খেয়ে একটা মাথা ব্যথার ট্যাবলেট খেয়েছি, তারপর ঘুম দিয়েছি। ঘুম থেকে উঠেছি কিছু সময় হয়েছে আর কি, এখন অনেকটা বলতে কি এখন আর মাথা ব্যথা নেই। মা সন্ধ্যা দিয়েছে, আর সম্রাটকে বলছি বাবা এখন পড়তে বসবি, বলছে মা এখন একটু টিভি দেখবো। টিভি দেখছে কিন্তু অনেকক্ষণ হয়েছে, তো বলছে এখন পড়তে বসবে না, 7টা থেকে নাকি পড়তে বসবে। শানুকে বলছে শানু এখন চা খাবে, বলছে না আরও পরে। তো যাই হোক, সবাই বলছে পরে পরে, আমি একটু হাঁটাহাঁটি করে নিই আর কি উঠোনে। আর যা গরম লাগছে, আজকে অনেকটা গরম দিয়েছে, কিন্তু রৌদ্র তাপও ছিল। তো ওই সারাদিনে কাজকর্মের মধ্যে ছিলাম বলে গরমের অনুভবটা আর ছিল না। তো এখন হাঁটাহাঁটি করে নিই। আর আজকের ব্লগটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে। আর সবাইকে জানাই টাটা, বাই বাই। গুড নাইট তো আর হলো না, শুভ সন্ধ্যা। তো চলো টাটা সবাইকে।